এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এ নিয়ে গেল কয়েকদিন উত্তাল ছিল খাগড়াছড়ি। ঘটেছে সংঘাত, সহিংসতা, প্রাণহানি। জারি করা হয় ১৪৪ ধারা। এজাহারে ভুক্তভোগীর বাবার অভিযোগ, ২৩ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয় মেয়ে। সেদিন রাতে অচেতন অবস্থায় খেতে পাওয়া যায় তাকে। পাঠানো হয় সদর হাসপাতালে। ঘটনার ৩ দিন পর ছড়ায় সহিংসতা। গঠন করা হয় মেডিকেল বোর্ড। বুধবার মিলেছে ডাক্তারির প্রতিবেদন। তাতে ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি বলে দাবি করেছেন চিকিৎসকরা। অথচ এ নিয়ে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। পূজার কারণে স্থগিত আছে যুগ্ম ছাত্র জনতার অবরোধ। বুধবার থেকে অনেকটাই শান্ত খাগড়াছড়ি, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এতদিন ঘরবন্দ অবস্থায় ছিলাম, যে পরিস্থিতি অনেকটা অস্বাভাবিক ছিল। আজকে সকালে দোকান খুলেছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুবই ভালো লাগতেছে। ৪-৫ দিন দোকান বন্ধ ছিল, দিনগুলো খারাপ গিয়েছিল, দোকান হাত তুলতে পারতেছি না, মানে বাসে ভালো লাগতেছে না। আজকে দোকান করতে পারছি, সবার সাথে দেখা করতে পারছি না। আমাদের সকাল থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না এবং আপনারা নির্বিঘ্নে টিকিট কাটতে পারবেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলায় এখনও বহাল ১৪৪ ধারা। জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সেনাবাহিনী এবং আমরা যারা নিরাপত্তা বাহিনীরা এখানে দায়িত্বরত আছি, আমরা সজাগ আছি। আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড, আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা, সেটা আমরা অবশ্যই বজায় রাখব। অবরোধ ডাকে এবং সারা খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্স ভাঙচুর, পরবর্তীতে সাধারণ জনগণের উপর চড়াও হওয়া, এই সব কিছু করে তারা এই পরিস্থিতিটাকে অন্যদিকে মোড় নিয়ে নেয় এবং ছোট সৃষ্টি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য। এবং সেখানে ৩ থেকে ৪ জন মৃত্যুবরণ করেছিল তাদেরই দল, এবং তাদের ওই বহিরাগত সন্ত্রাসীরাই অস্ত্রে, দেশীয় অস্ত্র এবং অটোমেটিক অস্ত্রের মাধ্যমে গুলি করে তাদেরকে হত্যা করেছিল। পাশাপাশি নাশকতায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওমর ফারুক, স্টার নিউজ।